আজ পশ্চিমবঙ্গে জোড়া সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে উত্তর 24 পরগনা এবং তারপর শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গ পিছিয়ে পিছিয়েই গেছে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। প্রথমে কমিউনিস্ট পার্টি পিছিয়ে দিয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় এসে গেছে। এর পরের সরকার বিজেপির সরকার। এর ইঙ্গিত, তৃণমূলের সভায় তত লোক হয় না যত আমাদের কর্মী আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার চেয়ে কমিউনিস্টরা ভালো ছিল, আর কি বললেন শুনুন। আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় के करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया पिछड़ता गया पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया। और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर दिया। पूरे प्रदेश में गोरखाओं को बंगाली के साथ लड़ाया, आदिवासियों को कुड़मी के साथ लड़ाया, राजवंशी को आदिवासी और बंगाली के साथ लड़ाया। अंदर अंदर झगड़ा करने के अलावे आपने कुछ नहीं किया। और बंगाल की एकता को तहस नहस कर दिया है। मैं आज इस उत्तर बंग की भूमि पर कहकर जाता हूं कि ममता दीदी, आपका समय समाप्त हो गया है। और अब नरेंद्र मोदी जी के नेतृत्व में विवेकानंद जी और रविंद्रनाथ ठाकुर जी की कल्पना का सोनार बांग्ला का निर्माण होने वाला है। অর্থাৎ আপনারা শুনছেন ধারাবাহিকভাবে পরপর দুটি সভা থেকেই অমিত শাহ যে কথা বললেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ ক্রমশ পেছনের দিকে হাঁটছে। প্রথমে কমিউনিস্ট পার্টি পিছিয়ে দিয়েছে বাংলাকে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় এসে গিয়েছে বলে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। এরা ইঙ্গিত, তৃণমূলের সভায় তত লোক হয় না যত আমাদের কর্মী আসেন। অর্থাৎ এর পরের সরকার বিজেপির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার চেয়ে কমিউনিস্ট ভালো ছিল, মন্তব্য অমিত শাহ। পশ্চিমবঙ্গের পেছনের কারণে যেমন কমিউনিস্ট পার্টি রয়েছে, তেমন তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ আরো পিছিয়ে গেছে বলে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরের সরকার বিজেপির সরকার। এর ইঙ্গিত, তৃণমূলের সভায় তত লোক হয় না যত আমাদের কর্মী আসেন, মন্তব্য অমিত শাহ। अमित शाह जी তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাংশু, অমিত শাহ বলছেন যে কমিউনিস্টের আমলে তো পশ্চিমবঙ্গ পিছিয়েই ছিল, তৃণমূলের আমলে আরো পিছিয়ে গেছে, এবার সময় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার। দেখুন, প্রথম কথা হচ্ছে, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই বক্তব্য রেখেছেন না বিজেপি নেতা হিসাবে? যদি বিজেপি নেতা অমিত শাহ বক্তব্য রেখে থাকে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি নেতা অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের নাম্বার 2 অমিত শাহের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। দুজনে হয়তো দ্বৈত ব্যক্তি, একই ব্যক্তি নন, একে অপরের মধ্যে কমিউনিকেশনও নেই। কারণ কেন্দ্রীয় সরকারের যে তথ্যগুলো ক্রমাগত বাংলাকে টপ র্যাঙ্কিং দিয়ে চলেছে, বাংলাকে প্রথমের সারিতে থাকার জন্য পুরস্কৃত করে চলেছে, সেটা এককালে 100 দিনের কাজের জন্য পরপর প্রথম হওয়া হোক দেশের মধ্যে, যে কারণে 100 দিনের প্রকল্পটা বন্ধই করে দিল। এছাড়া কৃষি কর্মণ পুরস্কার পাওয়া হোক বাংলার 1 নম্বর হয়ে। আচ্ছা, আমার বলুন তো, হসপিটালের বেডের সংখ্যার নিরিখে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন পিছিয়ে থাকার পর আজকে ভারতবর্ষের মধ্যে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করায় সবচেয়ে বেশি বিদেশি ট্যুরিস্ট এসছে দ্বিতীয় সর্বাধিক যে রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সমস্ত বড় বড় স্টেটকে টপকে গিয়েছি। এগুলো কার জন্য হয়েছে? আজকে নারী শিক্ষা থেকে শুরু করে শিশু স্বাস্থ্য, প্রসূতি মৃত্যুর হার কমা থেকে শুরু করে সর্বোচ্চ তো বাংলা ডেভেলপ করেছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে জিএসডিপি বৃদ্ধি থেকে শুরু করে। ফলে অমিত শাহ দয়া করে
তার কেন্দ্রীয় সরকারের যে তথ্যগুলো, যেগুলোতে রাজ্য সরকার হিসাবে পশ্চিমবঙ্গ বারবার পুরস্কৃত হচ্ছে, দয়া করে তিনি সেই তথ্যগুলো নিজে দেখুন এবং দয়া করে তার স্ট্যাটস ঠিক করুন। কারণ আপনারা যে কথাগুলো স্টেজে এসে বলেন বা টেলিভিশন চ্যানেলে ভাষণ দিয়ে বলেন, তার সাথে সাধারণ মানুষ কিন্তু রিলেট করতে পারে না। মানুষ পরিবর্তনটা প্রত্যক্ষ করেছেন, তাই যখন আপনাদের কথা তাদের মিথ্যা মনে হয়, অসত্য মনে হয়, তারা রিলেট করতে পারেন না, তখন ইভিএম মেশিনে গিয়ে কিন্তু আপনাদের তারা জবাবটা দিয়ে আসেন। ধন্যবাদ দেবাংশু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথা বলেছেন, অমিত শাহ একেবারে পরপর দুটো সভা থেকে, প্রথমে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর এবং তারপর শিলিগুড়ির সভা থেকে, যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যাবার সময় এসে গেছে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজনদা, কার্যত কমিউনিস্টদের প্রশংসাই শোনা গেল অমিত শাহর গলার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কমিউনিস্টদের আমলে তো পশ্চিমবঙ্গ পিছিয়েই ছিল, তৃণমূলের আমলে আরও পিছিয়ে গিয়েছে, এখন কমিউনিস্টদের ভালো বলতে হচ্ছে। দেখুন, অমিত শাহর কাছে আমরা কোনো সার্টিফিকেট কিন্তু চাইনি। অমিত শাহ তৃণমূলকে সার্টিফিকেট দেবেন, কারণ তৃণমূলের সঙ্গে থেকেছেন, সাহায্য করেছেন, এখনো সাহায্য করছেন। আমরা কোনো সার্টিফিকেট চাইনি। ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা যখন সরকার চালায়, আমাদের রাজ্যেই হোক আর দেশেই হোক, তখন রাজনীতি কলুষিত হয়। এটা অমিত শাহ বুঝতে চাইবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ওর সার্টিফিকেট আমাদের দরকার নেই, এক। আর দুই, পশ্চিমবাংলায় তখন না হয় খারাপ ছিল, এখন তার চেয়েও খারাপ হয়েছে। তো এখন যে চলছে তার চাইতে ভালো হবে যখন বিজেপি আসবে, এটা সবাই বুঝতে পারছে। তৃণমূলের সরকারটার পিছনে বকলমে শক্তভাবে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির বাহিনী। তা যদি না থাকতো, তাহলে নবান্নের যারা অধিষ্ঠান করছেন তাদের সবার কিন্তু জেলেই থাকার কথা। ইডি সিবিআই মারফত এই সরকারের পিছনে পিলারের মতন করে, শক্ত খুঁটির মতন করে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে মানুষ ভরসা করবে না। ধন্যবাদ সুজনদা। বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর এই আক্রমণের জবাব দিয়ে কি বলবেন, কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত, আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি, কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। अभिषेक, अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह ऐसा कह रहे हैं। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में
आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया है उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शमी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।